আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবার হাজির হয়েছি। ধারাবাহিক ক্লাস অনুযায়ী আমি নিজামুদ্দিন স্যার আবারও তোমাদের সামনে বয়েসের 3 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গত দুটি ক্লাসে আমরা বয়সের প্রাথমিক আলোচনা এবং টেন্স অনুযায়ী বয়সের পরিবর্তন দেখিয়েছি। আজকে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো মডাল অক্সিলারি এর ক্ষেত্রে পরিবর্তন, এবং যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে সেক্ষেত্রে কিসের পরিবর্তন হবে। তো দেখো, আমরা ক্লাস শুরু করি। তোমরা যারা আমার ক্লাসটি দেখতেছ এবং দেখবে, পরবর্তীতে দেখবে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা স্কুলের ফেসবুক আইডিতে, সকলেই কাগজ কলম নিয়ে বসবে এবং ক্লাসটি ভালোভাবে লক্ষ্য করবে। কী বলি সেই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে নিবে। তো দেখো, আজকে আমরা 1 নম্বর আলোচনা যাই। আমি এখানে লিখছি, দেখো, অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল অর্থাৎ শেল, উইল, ক্যান, কুড, গোইং, কুড অথবা শেল, শুড, উইল, কুড, ক্যান, কুড, এই ধরনের মডেল, এগুলো তো অবশ্যই মডেল অক্সিলারি ভার্ব। তোমরা জানো, আমরা আমার বারবার ক্লাসে শিখিয়ে দিচ্ছি। তোমরা আমাদের টোটাল অক্সিলারি ভার্ব 24টি, তার মধ্যে প্রাইমারি অক্সিলারি 11টি এবং মডেল অক্সিলারি 13টি। এর মধ্যে আমি এখানে কিছু মডেল অক্সিলারি লিখছি। যদি এই ধরনের মডেল অক্সিলারিগুলো থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব? যদি শেল, উইল, ক্যান, কুড, গোইং, টু থাকে তাহলে আমরা প্যাসিভ করব। এক্ষেত্রে আমি দেখে দিচ্ছি, দেখো, সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ক্রম, মানে এখানে হবে সাবজেক্ট, তারপরে মডাল অক্সিলারি ভার্ব, এরপরে প্লাস বি বসবে, তারপরে বারবার 3 নম্বর ক্রম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ক্রম, তারপরে বাই এবং অবজেক্ট ক্রম। আমি আবার বলি, দেখো, সাবজেক্ট মডালস প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ক্রম প্লাস বাই প্লাস অবজেক্ট ক্রম। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝবে। যেমন আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে শিরিন উইল বাই দ্য বুক, এটা অ্যাক্টিভ আছে। দেখো, শিরিন উইল বাই দ্য বুক, এক্ষেত্রে দেখো উইল আছে, এক্ষেত্রে কি আছে? উইল আছে। আমাদের নিয়ম অনুযায়ী হবে কি? সাবজেক্ট। তাহলে আমরা নিয়ে আসবো কি? সাবজেক্ট। এটাকে আমরা সাবজেক্ট ক্রমে নিয়ে আসবো। যেমন দা বুক, দা বুক। এবার দেখো, সাবজেক্টের পরে বলা আছে কি? উইল, তারপরে মডাল ভার্ব অর্থাৎ সাবজেক্ট পর মডাল, তারপরে কি আসবে? উইল, তারপরে বি, উইল বি, তারপরে ভার্বের 3 নম্বর ক্রম। তাহলে এখানে ভার্ব কি আছে? বাই, মানে ক্রয় করা। তাহলে বাই এর 3 নম্বর ক্রম কি? বট, বট, তারপরে বাই অবজেক্ট ক্রম। তাহলে এখানে সাবজেক্ট আছে কি? শিরিন। তাহলে শিরিনের অবজেক্ট ক্রম কি? শিরিন, যেহেতু নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। অবশ্যই এবার তোমরা এই উদাহরণে আগে দেখছো। তাহলে আমরা লিখলাম কি? সাবজেক্ট প্লাস মডাল প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ক্রম বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট ক্রম। তাহলে আমাদের এখানে আছে যারা শিরিন উইল বাই দা বুক, এখানে অ্যাক্টিভ আছে। যদি এটাকে আমরা প্যাসিভ করি তাহলে এই প্যাসিভে এটা যেহেতু সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দা বুক উইল বি বট বাই শিরিন। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিলাম। যদি আমরা আরেকটা উদাহরণ দিই বুঝাতে যাই, দেখো আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে আর একটু সহজ হয়ে যাবে। আমি দুইটা উদাহরণ দিই, তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আমরা লিখলাম উই শুড হেল্প দা পুয়ার। উই শুড হেল্প দা পুয়ার, দেখো এখানে শুড আছে। তাহলে আমরা কি করতে পারবো? দা পুয়ার should help
হেল্প বাই উই, তাহলে উই এর অবজেক্ট ফর্ম কি আস। অবশ্যই তোমরা বুঝছো বা বুঝে নিছো। তাহলে এক্ষেত্রে আমাদের উদাহরণ অনুযায়ী আমরা দিলাম কি উই শুড হেল্প দ্য পুয়ার অ্যাক্টিভ ভয়েস। যদি এটাকে আমরা প্যাসিভ করি তাহলে আমাদের ওই গঠন অনুযায়ী লক্ষ্য করো সাবজেক্ট দ্য পুয়ার, মডাল শুড, সরি এখানে বি দিলে বি, মডাল শুড বি হেল্প বাই আস, আমাদের উদাহরণ অনুযায়ী হয়ে গেল। এবার দেখো 2 নম্বরে আমরা বলা আছে যদি অ্যাক্টিভ ভয়েসে শেল বি বা উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি শেল বি উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ কন্টিনিউয়াস ক্ষেত্রে হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমরা কি দিতে হবে সাবজেক্ট প্লাস শেল বি বিং, অর্থাৎ ওটার মতই এখানে শেল বি দিছি, এখানে শেল বির সাথে যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে তাই আমরা অতিরিক্ত বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, শেল বি বিং বা উইল বি বিং। আগের মতন ভার্বের 3 নম্বর ফর্ম বাই সাবজেক্টে অ্যাক্টিভের সাবজেক্ট ফর্ম অর্থাৎ অবজেক্ট ফর্ম হবে। যেমন আমরা যদি এখানে দিই উই শ্যাল বি ওয়াচিং এ মুভি, উই শ্যাল বি ওয়াচিং এ মুভি, এটা অ্যাক্টিভে আছে। দেখো উই শ্যাল বি ওয়াচিং এ মুভি, অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করো যে শ্যাল বি আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে সাবজেক্ট কি হবে এ মুভি, শ্যাল বলা আছে শ্যাল বি বিং, তাইলে কি শ্যাল এ মুভি শ্যাল বি নতুন করে বিং শ্যাল বি বিং, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম এখানে কি ওয়াচিং, তাহলে ওয়াচিং এর 3 নম্বর ফর্ম আমরা হিসেবে লিখতে পারি কি ওয়াচড, তারপরে বাই, তারপরে উই আস। তাহলে আমরা পাইলাম এ মুভি শ্যাল বি বিং ওয়াচড বাই আস। এটা হলো আমাদের এই মডাল অক্সিলারি এর পরে অর্থাৎ শ্যাল বি বা উইল বি এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে আমাদেরকে আগেরটার নিয়মেই শুধু নতুন করে একটি জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হলো বিং, অর্থাৎ উই শ্যাল বি বা উইল বি এর পরবর্তীতে বিং অবজেক্ট বিংটি আমাদেরকে নতুন করে অ্যাড করতে হবে, আর এর পূর্বেরটার মতনই আমাদের ব্যবহার। এই ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় আমরা আজকে আলোচনা করব, সেটা হলো যদি অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট ফর্ম থাকে। দেখো আমরা পরবর্তী যদি ওটা লিখি আমি বলে গেছি যদি আমাদের অ্যাক্টিভে দুটি অবজেক্ট ফর্ম থাকে, অর্থাৎ 3 নম্বর আমাদের আজকের আলোচনা অ্যাক্টিভ এ যদি দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, তাহলে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিতে হবে। তাহলে বলা আছে কি, আমি দেখো এখানে লক্ষ্য করলাম যদি অ্যাক্টিভে দুটি অবজেক্ট ফর্ম থাকে তাহলে যে কোনো একটি অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, যে কোনো একটি অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এরপর আমাদের কি করতে, যে কোনো দুটি সেন্টেন্সে একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, এরপর আমরা দিতে হবে টেন্স অনুযায়ী ভার্ব অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে আমাদেরকে। তাইলে দেখো
আমাদেরকে মনে রাখতে হবে যদি দুটি অবজেক্ট হবে, এই অপশনটি এই রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় সাধারণত আমাদের এই রুলটাই আসে। যদি অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকে তাহলে একটি অবজেক্টকে আমাদেরকে যে কোনো একটিকে আমরা অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে নিতে হবে। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বসবে ভার্বে 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্মের পরে আমাদের ব্যবহৃত হবে অপর অবজেক্ট, অপর অবজেক্টটি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট ফর্ম। তাহলে লক্ষণীয় বিষয় দেখো শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদি দুটি অবজেক্ট থাকে তাহলে একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে হবে, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ 3 নম্বর ফর্ম, তারপরে আরো অপর অবজেক্টটি বসবে, তারপরে বাই, তারপরে অবজেক্ট ফর্ম। আমরা যদি একটা একটু উদাহরণ দিই, হি টট আস ইংলিশ, যেমন হি টট আস ইংলিশ, এটা অ্যাক্টিভে আছে। হি টট আস ইংলিশ, দেখো এটা অ্যাক্টিভ আছে। এখানে দেখো দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট আমরা নিতে পারি আস আর একটা সাবজেক্ট ইংলিশ। এখন আমরা এটাকে দুই ভাবে করতে পারি। আমার কথা অনুযায়ী, আমাদের রুল অনুযায়ী যদি আমরা একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিই তাহলে আমরা এখানে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে পারি। তো আমরা আজকে সাবজেক্ট হিসেবে নিই, প্রথমে ব্যবহার করি। তাহলে আজ যদি সাবজেক্ট হিসেবে নিই, আসের সাবজেক্ট আস অবজেক্ট ফর্ম, এটা সাবজেক্ট কি হবে উই। এবার বলা আছে যে আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে টেন্স অনুযায়ী এটা কিসে আছে, এই সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট টেন্স না ফার্স্ট টেন্সে আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে বোঝা যায় এটা কিসে আছে, ফার্স্ট টেন্সে আছে, টট। তাহলে কি টট, তাহলে আমরা এখানে নিতে হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব ইজ আর ওয়াজ ওয়্যার, যেহেতু এটা একটা ফার্স্ট টেন্স তাহলে ওয়াজ ওয়্যার হবে। এখন এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হলো তোমার প্লুরাল, তাহলে কি হবে ওয়্যার, উই ওয়্যার। এবার অক্সিলারি ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বটা কি টট, তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদেরকে নিতে হবে কি টট, তাহলে উই আর টট। তারপরে পরবর্তীতে আমরা কি অপর অবজেক্টটা কি ইংলিশ, তারপরে বাই, তারপরে হি অবজেক্ট ফ্রম হিম। দেখো এটা আমাদের প্যাসিভ হয়ে গেছে, লক্ষ্য করো উই আর টট ইংলিশ বাই হিম। আমরা এখানে এই অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। এখন দেখো যদি আমরা ইংলিশটাকে, এবার দেখো লক্ষ্য করো, যদি আমরা ইংলিশটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে দিতে হবে আমাদেরকে কি ইংলিশ, তাহলে আমাদেরকে দেখো ইংলিশ। এখন আমাদেরকে দিতে হবে কি অক্সিলারি ভার্ব, যেহেতু আমরা ইংলিশ নিছি তাহলে এটা সিঙ্গুলার ক্ষেত্রে পড়ে গেছে। এখন আমরা আগে ওয়্যার নিছি, এখন আর ওয়্যার নিতে পারবো না, এখন লিখব কি ওয়াজ, ইংলিশ ওয়াজ। নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব আসে 3 নম্বর ফর্ম টট। এরপরে কি অপর অবজেক্ট ফর্ম কি আছে আস, টট আস বাই, তাহলে ইংলিশ ওয়াজ টট আস বাই হিম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এটা হলো আমাদের যে নিয়ম, যে যদি কোনো সেন্টেন্সে অর্থাৎ কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে, পরপর দুটি অবজেক্ট থাকে, তাহলে আমরা যে কোনো একটি অবজেক্ট নিয়ে কাজ করতে পারবো। তবে এক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে পার্সোনালি অবজেক্ট হিসাবে আমাদেরকে ইনডাইরেক্ট অর্থাৎ যেগুলো ইনডাইরেক্ট অবজেক্ট থাকে সেগুলো ব্যবহার করাই উত্তম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে 3টি কথাই শিখলাম, একটি কথা আমরা শিখে গেছি যে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি এর ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি শেল, উইল, ক্যান, কুড এগুলো থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব মডাল অক্সিলারি, এরপর একটি বি ব্যবহার করব,
তারপরে বাড়ানোর পাস্ট পার্টিসিপল ক্রম নিয়ম অনুযায়ী আমরা করব। কিন্তু মডাল অক্সিলারি এর পরে যদি বি থাকে এবং এর পরে যদি বি থাকে এবং মূল ভার্বের সাথে যদি একটি আইএনজি যুক্ত থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে মডাল সাবজেক্টের পরে মডাল অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপরে বি নিতে হবে, তারপরে ওই যে আইএন বা সাবজেক্টে যেহেতু আমাদের মূল ভার্বটি সাধারণত বাড়ানোর 3 নম্বর ক্রম হবে, তাই আমরা একটা বি নতুন করে নিব, তারপরে বাড়ানোর 3 নম্বর ক্রম এবং নিয়ম অনুযায়ী বাই বা অবজেক্ট সাবজেক্টের অবজেক্ট ক্রম। 3 নম্বরে আমরা আলোচনা করছি অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় আমাদের এই ধরনের এই ধরনের সেন্টেন্সে আসে, যদি দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা একটি অবজেক্ট নিয়ে যে কোনো একটি অবজেক্ট নিয়ে অবজেক্টের সাবজেক্ট নিয়ে আমরা প্যাসিভে রূপান্তর করতে পারবো। তো সেক্ষেত্রে তোমাদেরকে আজকে আমি এই ক্লাসে নিয়মগুলো দেখিয়ে দিয়েছি। তো তোমরা বইতে আরো অনেক উদাহরণ আছে তোমাদের বইতে, সেই উদাহরণগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এবং বাসায় থাকবে, বইয়ের সাথে সম্পৃক্ত থাকবে, বইয়ের সাথে সম্পৃক্ত থাকবে এবং আমাদের অনলাইনে প্রত্যেকটা শিক্ষকের অনলাইনের ক্লাসগুলো দেখবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।